হীরা দে। নৃত্য কেবল সুর তাল ছন্দের মেলবন্ধনে রচিত সুললিত শরীরী বিভঙ্গই নয়, বরং হৃদয়ের সুগভীর আরতি, আত্মিক সংবেদন, অনুভূতির গূঢ়তা এবং জীবনবোধের সাধনায় এক অনন্য বার্তাই বহন করে নৃত্য। এমনই ভাবনায় উদ্দীপ্ত এক নৃত্য ব্যক্তিত্ব হীরা দে। 1944 সালে আগরতলায় জন্ম তার। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি ছিল তার অসীম আকর্ষণ। তাই প্রদীপের আলোয় যখন নিজের ছায়া দেখতেন, তখন তার সাথেই নেচে উঠত তার ছোট্ট ছোট্ট পা দুটি। প্রথম গুরু ছিলেন রাজকুমার চন্দ্রজিৎ সিং। উনি কিন্তু মণিপুরি নাচ শেখাতেন। অনেক ছোট বয়সেই অনিল সঙ্গীত বিদ্যালয়ে তার নৃত্য শিক্ষার যাত্রা শুরু হয়। উচ্চ মাধ্যমিকের পড়াশোনাও করেন সূক্ষ্ম কলা বিভাগে নাচ নিয়ে। এখানেই পরীক্ষক হিসাবে আসেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন শ্রী রমেশ ব্যানার্জি। পরীক্ষা দিতে এলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে, ওখানকার ডিন রমেশ ব্যানার্জি, আর এলেন বালকৃষ্ণ মেনন নাচের জন্য। আমার বাবাকে রমেশ ব্যানার্জি বলে গেলেন যে ওকে কিন্তু আমাদের ওইখানে পাঠাবেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন। তাঁর তত্ত্বাবধানেই এরপর হীরা দে উচ্চশিক্ষা গ্রহণ করতে চলে যান কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। শুরু হয় ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য ও কথাকলি নৃত্যের প্রশিক্ষণ। পঠন পাঠন শেষে আগরতলায় ফিরে এসে তিনি স্কুল শিক্ষিকা হিসাবে কাজে যোগ দেন। নাচের প্রতি অপরিসীম ভালোবাসায় একসময় শিল্পী যোগদান করেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের নৃত্য ভানু শাখায় এবং দীর্ঘ 17 বছর প্রশিক্ষক হিসাবে জড়িয়ে থাকেন এই প্রতিষ্ঠানের সঙ্গে। এই সকল কর্মপ্রয়াসের সাথে সাথে তিনি গড়ে তুলেছিলেন তাঁর নিজস্ব নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র কলাতীর্থ। দীর্ঘদিন ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সহ সভানেত্রী হিসেবেও কাজ করেছিলেন তিনি। একদিকে লোকনৃত্যের সোঁদা গন্ধ, অন্যদিকে শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যম, কথাকলি, মণিপুরী কিংবা রবীন্দ্র নৃত্য, সবেতেই তিনি ছিলেন সমান পারদর্শী। তাঁর নির্দেশনায় রবীন্দ্রনাথের বহু নৃত্যনাট্যের অভিনয়ের মধ্যে দিয়ে ত্রিপুরায় শান্তিনিকেতনে নৃত্যধারার এক নবস্রোত প্রবাহিত হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ উৎসবে ত্রিপুরার প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে শিল্পী হীরা দে সঙ্গীত নাটক একাডেমির বিভিন্ন প্রশিক্ষণমূলক শিবিরে যোগ দিয়েছিলেন নৃত্য পরিচালক হিসাবে। কেরালা, গুয়াহাটি, দিল্লি, হিমাচল প্রভৃতি স্থানে তার নৃত্য পরিবেশনা ত্রিপুরার সাংস্কৃতিক ইতিহাসকে গৌরবান্বিত করেছে। 2005 সালে পশ্চিমবঙ্গের সুরনন্দন ভারতী শিল্পীকে নৃত্যনন্দন উপাধিতে ভূষিত করে। শিল্পী নিজেই একবার বলেছিলেন, আমার নাচের মাধ্যমে আমি সমাজ সচেতনতার বার্তাই পৌঁছে দিতে চাই। যার প্রমাণ রয়েছে সাক্ষরতা মিশনের উপর আধারিত তার নৃত্যালেখ্য চিঠির মধ্যে, কিংবা তাঁর পরিচালনায় রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত মূক বধির ছাত্রছাত্রীদের পরিবেশনার মধ্যে। 2025-এর 4 অক্টোবর স্তব্ধ হয়ে গেল শিল্পী হীরা দের নৃত্যনন্দিত জীবন। কিন্তু শিল্পীর তো থেমে যাওয়া নেই। শিল্পীর চলিষ্ণুতা তার কর্মে, তার অগণিত ছাত্রছাত্রীর সিঞ্জিনী মূর্ছনায়। শিল্পী হীরা দেও তাই বেঁচে থাকবেন তার অগণিত গুণমুগ্ধ শিক্ষার্থীর চেতনার অন্দরমহলে।